এই কিতাবের প্রণেতা লেখক আল্লামা আব্দুর রহমান জাবির রহমাতুল্লাহ আলাইহি উনি ইমাম হুসাইনের প্রেমে লিখেছেন, হে জগৎবাসী, জানে মুহাম্মদ আস্ত জানি, হে জগৎবাসী তোমরা জানো কি? আল্লামা জামি নিজেকে বলতেছেন, হে জামি, হে আল্লামা জামি, তুমি জানো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র গোটা পৃথিবীর কায়নাতের আত্মার আত্মা। সুবহানাল্লাহ। ওয়া হুসাইনা ইবনে আলী জানি মুহাম্মদ, সারা পৃথিবী কুল কায়নাতের আত্মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ আত্মা বা প্রিয় বস্তুর নাম কি? হুসাইন ইবনে আলী, আলীর ছেলে হুসাইন। সুবহানাল্লাহ। আরে গোটা কুল কায়নাত আত্মা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আত্মা কেরা? ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। ওই হুসাইনকে শহীদ করা হয়েছে, তার সপরিবার শহীদ করা হয়েছে। তাহলে তাইলে কি নবী ব্যথা পায় নাই? বল, নবী ব্যথা পায় নাই? ওই লোকটার সাথে অথবা ওই ঘরের লোকদের সাথে আমরা যদি নবীর প্রতি ঈমান আমাদের থাকে, আমরা নবীকে বিশ্বাস করি, নবীকে ভালোবাসি, তাইলে যারা নাকি এই দিক মার্কা দল, এই দিক মার্কা মানুষ, এদের আদর্শে আদৌ পর্যন্ত বেঁচে আছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকার কথা কি? না। কি বলেন, কথা কি? তাহলে আসেন আমরা ইহুদি পাশ্চাত্যের নাস্তিকদের আদর্শে নিজের জীবনকে প্রতিষ্ঠিত না করে আমরা ইহুদিদের তাদের আদর্শে আমরা জীবন না করি, আমরা ইমাম হুসাইনের আদর্শে জীবন করি এবং আমাদের জীবনে ইমাম হুসাইনের ভালোবাসা থাকবে, তাহলে গ্যারান্টি আছে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম হয়ে আমরা অনায়াসে জান্নাতে যেতে পারবো, আমাদের কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে আমাদের দুশমনি থাকবে, ভালোবাসা থাকবে না, তাহলে আমরা জান্নাতের গন্ধ লাভ করতে পারবো না। একটু ইসলাম 10 মিনিট